রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ইসলামপুরের কলেজে গণনা কেন্দ্রে রয়েছেন প্রার্থী কার্তিক চন্দ্র পাল। গণনার এজেন্টরা ঠিকমতো ঢুকতে পারছেন কিনা সমস্ত কিছুই খতিয়ে দেখেন তিনি। তবে নির্দলের এক এজেন্টের ভেতরে ঢোকা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিজেপি কর্মীরা প্রতিবাদ করায় পুলিশের সঙ্গে বচসা তৈরি হয়। সেখানে উপস্থিত হন বিজেপি প্রার্থী। প্রতিবাদ জানায় বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। যদিও কার্তিক চন্দ্র পাল সেই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চায়নি। ইসলামপুর থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। आपका ये लोग बोल रहे हैं ना, ठीक नहीं कर रहे हैं। हम लोग भी ये रिपोर्ट करने वाला है, ठीक है? सुनिए रिटर्न में, 1 मिनट सुनिए, ठीक है रिटर्न में सर, 1 मिनट सुनिए। हम तो बीजेपी वाला उसका है ना तो ठीक पूरा है। तो आप काउंटिंग एजेंट जो इंडिपेंडेंट है, जो दादर पार्टी है, वो तो और चेक करेगा, उनको बाहर निकालेंगे तो हम नहीं और एक बार लिए जावे और एक बार वालों को चेक करो। ठीक है, थैंक यू सर, थैंक यू सर, थैंक यू। और आप तो ये बोल रहे हैं ना, एवरीथिंग इज रिकॉर्डेड। थैंक यू सर। যদি ভুল কিছু বলি স্যার, সরি স্যার, আমাদের কি করি আবার ওখান থেকে আবার ঢুকো ওখান থেকে আরে কত রকম বলুক না ভাই, কেন এসে করছে কিছু বলা এখন এমনি এমনি হ্যালো, হ্যাঁ ঠিক আছে। সেটা বলছি না, আই কার্ড আসে কিনা সেটা দেখবে। আই কার্ড তো ডিএম অফিস থেকে দিয়ে, স্বর্ণ কোথাও থেকে তো দেয়নি। যে বিধিনিষেধ রয়েছে সেইভাবেই কাউন্টিং এজেন্টরা ঢুকছে। আমিও এখানে রয়েছি আপাতত এই সাব ডিভিশনে। এখন আমিও ভেতরে ঢুকবো। বললাম অনেক প্রতিবন্ধকতা রয়েছে বিভিন্ন ধরনের। না, আমরা অবশ্যই ইসিআর যে গাইডলাইন আছে সেটা মেনে চলবো। আর বিজেপি কর্মীরা সক্রিয় রয়েছে, তাদের মোটামুটি একদিন না খেলেও কোনো অসুবিধা নেই। বাকি যেটা সরকারি গাইডলাইন আছে সেটা ঠিকই আছে। আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে ইসিআর কাছে বা যারা অ্যাডমিনিস্ট্রেশন আছেন, ফ্রি অ্যান্ড ফেয়ার কাউন্টিং আমরা চাই। মনে করছেন একদম মোদিজি নিশ্চিত আর 400 পার হচ্ছে। আমাদের যারা কাউন্টিং যারা এজেন্টসরা আছেন তারা সবাই ঢুকে গেছে এবং সবাই লাইনে আছে। ওয়েদারটা ভালো আছে। আশা করছি এখান থেকে আমরা রায়গঞ্জ লোকসভা সিটে ভালো ভোটে আমরা এখান থেকে জয়ী হব। গোটা পশ্চিমবাংলায় না, তৃণমূল কংগ্রেসের তো সংগঠন আছে, সংগঠন সবসময় ভালো ফল করে। গোটা 365 দিন তৃণমূল কংগ্রেসের লোক ছাড়া কেউ থাকে না মাঠে, মানুষের পাশে। একমাত্র তৃণমূল কংগ্রেস আছে যে সবসময় মানুষের পাশে থাকে। বুথ স্তর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সংগঠন আছে, এই জন্য আমরা ভালো ফল করব। কথা কি বলছে? ইন্ডিয়া জোটে ফল ভালো করবে। এখন ডিলিমিটেশন ব্যাপারটা তো ইলেকশন কমিশনার তো ইন্ডিয়ার ব্যাপারটা আছে যে প্রত্যেক 20 বছর পরে পর হয়তো ডিলিমিটেশনটা হয়, সেই হিসাবে ডিলিমিটেশন করতে হবে। ডিলিমিটেশন অল ইন্ডিয়া বেসিসেই হবে, সেখানে আমরাও ডিলিমিটেশনের আওতা আমরাও নিশ্চয়ই করব। যে ডিলিমিটেশন হোক বা যাই হোক, রাজনীতি করার উদ্দেশ্য একটাই থাকে যে মানুষের পাশে থাকা। সেটা আমাদের নেত্রী, সভাপতি, সাধারণ সম্পাদক আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এনারা একটা জিনিস আমাদেরকে সবসময় নির্দেশ দিয়ে থাকেন যে আপনারা মানুষের পাশে থাকবেন। যখনই যার যেটা মানুষের প্রয়োজন সে তার পাশে দাঁড়াবেন। সেটাই আমরা করে আসছি, করে যাচ্ছি, করব। ইসিআই এবার কিছু কড়াকড়ি করেছে, যে কড়াকড়িটা আমরা বিগত দিনে গণনার সময় আমরা পাইনি। যে সকাল 6টায় যে কাউন্টিংয়ে ঢুকবে তাকে সন্ধ্যা 4টা-5টা বাজবেই কাউন্টিং শেষ হতে হতে, না খেয়ে থাকবে। আমরা এটা যেমন মিটিং হয়েছিল এখানে, পার্টি মিটিংয়ে আমরা বলেছিলাম কমসে কম একটা ব্রেক যদি দেওয়া যায়। বলে না, এবার ইলেকশন কমিশনের গাইডলাইন আছে, কোনো ব্রেক হবে না। তো সেই হিসাবে ইলেকশন কমিশনের গাইডলাইন সবাইকে মেনে চলতে হবে। ভিতর থেকেই ওনারা বলেছেন যে আমরা যতটা সম্ভব হবে চা বিস্কিট দেব। তো সেই হিসাবেই গণনাটা হবে, ব্রেক বলছে হবে না, ব্রেক হবে না। আর কাগজপত্র ইলেকশন কমিশনের তরফ থেকে কাগজপত্র যারা কাউন্টিং এজেন্ট আছে তাদেরকে পেপারস দেওয়া হবে, কলম দেওয়া হবে,
তো সেই হিসাবেই আমরাও প্রস্তুত হয়ে আসছি যে ভাই কাগজ রাখো, কলমও রাখো, যদি না যেতে দেয় তাহলে ওখান থেকে দিবে।